নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই কিন্তু রাজ্য কমিটির বিজেপির যে বৈঠক ছিল আজকে সায়েন্স সিটিতে, সেখান থেকে আক্রমণ শানিয়েছিলেন সংখ্যালঘুদের উদ্দেশ্যে এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি বলেছিলেন সরাসরি নো নিড সংখ্যালঘু মোর্চা। এই কথা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে এবং রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হতেই কিন্তু তৃণমূলের তরফে একাধিক কটাক্ষ করা হচ্ছিল রাজ্য বিজেপিকে। এবং অবশ্যই এই যে বক্তব্য, ঐতিহাসিক বক্তব্য, আমরা কিছুক্ষণ আগেই খবর করেছিলাম, সেই বক্তব্য কিন্তু কয়েক মিনিটের মধ্যেই শুভেন্দু অধিকারীর প্রত্যাবর্তন বলা যেতে পারে। এবং সেই জায়গা থেকে কিন্তু সরাসরি সাংবাদিক বৈঠক, এবং সেখানেই থেমে থাকেননি। সাংবাদিক বৈঠকে তিনি কিন্তু সামগ্রিক বিষয়টা ব্যাখ্যা করেন। তার কথার কি অর্থ ছিল, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, এই কথার মাধ্যমে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছিলেন। এবং তারপরেও কিন্তু তিনি তার এক্স হ্যান্ডেলে টুইট করেন তার এই বক্তব্যের ক্ল্যারিফিকেশন নিয়ে। সমস্তটা জানাবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব, পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। তিনি কিন্তু বহুদিন ধরে লাগাতার তৃণমূল সরকারের বিভিন্ন কাজের বিরোধিতা করেছেন এবং তিনি কিন্তু আজকে অত্যন্ত ভাইটাল একটা গুরুত্বপূর্ণ পজিশনে তিনি কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে স্টেট যে মিটিং ছিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে, সমস্ত বড় বড় কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে রাজ্যের রাজনৈতিক যারা বিজেপির নেতৃত্ব, সবাইকে নিয়ে আজকের মিটিংয়ে কিন্তু শুভেন্দু অধিকারী আচমকাই বলে বসেন সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, নো নিড সংখ্যালঘু মোর্চা। এমন কথা বলার পরেই কিন্তু বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে, জানিয়ে কিছুক্ষণ আগেই আমরা খবর করেছি। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীর যে ক্ল্যারিফিকেশন, কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করেন এবং তিনি কিন্তু সেখানে সরাসরি বলছেন সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয়নি, আমি রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে বলেছি। এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানের কোনো সম্পর্ক নেই, এমন কথা কিন্তু কোট আনকোট শুভেন্দু অধিকারী আজ কিছুক্ষণের মধ্যেই, তার বক্তব্য করার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন। এবং তার সঙ্গে তিনি যোগ করেন, এর সঙ্গে এনডিএ সরকার প্রধানমন্ত্রীর স্লোগানকে দয়া করে মেলাবেন না। এই কথা বলেও কিন্তু তিনি সম্পূর্ণভাবে থেমে থাকেননি। তিনি কিন্তু তার আরো ক্ল্যারিফিকেশন দিয়েছেন যে তিনি কেন ঠিক এই কথাটা বলেছিলেন। তিনি সেই ক্ষেত্রে কিন্তু তার এক্স হ্যান্ডেলে সম্পূর্ণ লিখিতভাবে টুইট করেছেন এবং সেই টুইট আপনাদের কোট আনকোট পড়ে শোনাবো। মাই স্টেটমেন্ট ইজ বিং টেকেন আউট অফ কনটেক্সট। আই অ্যাম ক্লিয়ার দ্যাট দোজ আর ন্যাশনালিস্ট stand for the nation and Bengal, we should be with them. Those who don't stand with us work against the interest of national and Bengal. We need to expose them. Also, like Mamata Banerjee, we should not divide people in majority and minority and see them as Indians. I embody in letter and spirit Prime Minister's call for सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास। এহেন মন্তব্য কিন্তু শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেল পোস্টের মাধ্যমে সরাসরি লেখেন এবং কোট আনকোট আপনাদের যা পড়ে শোনালাম, তিনি কিন্তু সরাসরি বলছেন তার আজকের এই যে বক্তব্য তা কিন্তু কোথাও গিয়ে সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য এবং তার সঙ্গে কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, তার কোনো রকম কোনো সম্পর্ক নেই। এবং তিনি কিন্তু একটি রাজনৈতিক বৈঠকের আঙ্গিকে এই কথা বলেছেন এবং এই কথা কিন্তু শুভেন্দু অধিকারী বেশ কিছুক্ষণের মধ্যেই ক্ল্যারিফিকেশন কিংবা বলা যেতে পারে বেশ কিছুটা ড্যামেজ কন্ট্রোল দেওয়ার চেষ্টা করছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তিনি আরও কিন্তু এই সাংবাদিক বৈঠকে তিনি এই কথা যেমন ক্ল্যারিফাই করেছেন যে তিনি কেন সংখ্যালঘুদের সম্বন্ধে এমন কথা বলেছেন, তার সঙ্গে কিন্তু তিনি আরও বলেছেন যে রাজ্যে 12টা সিটে হিন্দু ভোট কেটে টিএমসিকে জিতিয়েছে সিপিএম। সিপিআইএম কে কিন্তু সরাসরি নিশানা করেছে, কংগ্রেসকে তিনি বলেছেন কংগ্রেস কোথাও কোথাও মাঠে নেমে লড়াই করেছে, কিন্তু সিপিআইএম এবং আইএসএফ এর কথা তুলে কিন্তু সরাসরি শুভেন্দু অধিকারী আজকের সাংবাদিক বৈঠকে তিনি কিন্তু নিশানা করেছেন যে সিপিআইএম
বিজেপির ভোট কেটেছে এবং রাজ্যে 12টি আসনে টিএমসিকে জিততে নাকি সাহায্য করেছে সিপিএম, এবং সেই কিন্তু অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। এবং তিনি যদিও বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, এই যে বক্তব্য, তার সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রীর যে স্লোগান তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তিনি কিন্তু হিন্দুদের প্রসঙ্গ টেনে এই সাংবাদিক বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন বললেন, যা কিন্তু তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কোট আনকোট তিনি বললেন শেষে, একদম মিটিং এর শেষে তিনি একটি লাইন বললেন কিন্তু আবারও হিন্দুদেরকে নিয়ে, হিন্দু তুমি জাগো, বাংলা তোমার হাতের বাইরে যাবে। হিন্দু তুমি জাগো, বাংলা তোমার হাতের বাইরে যাবে। এহেন মন্তব্য, এহেন তাৎপর্যপূর্ণ মন্তব্য কিন্তু শুভেন্দু অধিকারীর কণ্ঠে আবারও একবার আমরা শুনলাম এই যে সাংবাদিক বৈঠক তার শেষে। এবং এই লাইন বলে কিন্তু তিনি সাংবাদিক বৈঠক শেষ করলেন। তার সমস্ত ক্ল্যারিফিকেশন দেওয়ার পরেও কিন্তু তিনি বললেন, হিন্দু তুমি জাগো, বাংলা তোমার হাতের বাইরে যাবে। সুতরাং এহেন অবস্থায় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মন্তব্য যে বেশ খানিকটা হিন্দুদের উদ্দেশ্যে ছিল, তা সায়েন্স সিটি অডিটোরিয়ামের মধ্যে হোক কিংবা সাংবাদিক বৈঠকেই হোক, তা মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই তার বক্তব্যকে ঘিরে যে বিতর্ক দানা বেঁধেছিল, সেই বিতর্ককে নিয়ে কিন্তু বেশ খানিকটা সুর নরম করতেই দেখা গেল শুভেন্দু অধিকারীকে, তেমনই কিন্তু মনে করছে এই মুহূর্তে রাজনৈতিক মহল। সুতরাং বিজেপির অন্দরেই কিন্তু বিভিন্ন নেতা, যে ঠিক যেমন রাহুল সিনহার গলায় আমরা শুনেছিলাম এই বক্তব্য পার্টির বক্তব্য নয়, শুভেন্দু অধিকারীর নিজের ব্যক্তিগত বক্তব্য, এমন বলছিলেন কিন্তু রাহুল সিনহা। সুতরাং সেই জায়গা থেকে বিভিন্ন পার্টির অভ্যন্তরে এবং বিরোধীদের তরফ থেকেও কটাক্ষের মুখে কিন্তু, বিতর্কের মুখে কিন্তু শুভেন্দু অধিকারী তার যে বক্তব্য রেখেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, নো নিড সংখ্যালঘু মোর্চা, এই বক্তব্য থেকে বেশ কিছুটা সরে এলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। আপনাদের আরো সমস্ত আপডেট জানাবো যে পরবর্তীতে শুভেন্দু অধিকারীর স্ট্র্যাটেজি ঠিক কি হয়, এবং অবশ্যই বিজেপির স্ট্র্যাটেজি পরবর্তী দিনে কি হয়। এবং অবশ্যই আজকের যে মিটিং হলো তার আগে বিজেপির বিভিন্ন যে নেতৃত্ব, তাদের পক্ষ থেকে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠে এলো, সেই সমস্ত আপডেট পেতে কিন্তু অবশ্যই চোখ রাখুন টক টু বাংলার পর্দায়। এবং অবশ্যই ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।